ফেসবুক পেজের রিচ কিভাবে বাড়ানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে তিনটা সেটিংস শেয়ার করব। এই তিনটা সেটিংস প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জানা উচিত। এমনকি এখানে এমন এমন সেটিংসের সম্পর্কে আলোচনা করব যেগুলো না করলে আপনার ভিডিও কখনোই ফর ইউতে যাবে না, এমনকি আপনি আপনার ফেসবুক পেজে কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। তো আপনি যদি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ওয়েল, আজকে আমরা তিনটা সেটিংস সম্পর্কে জানবো, যেই তিনটা সেটিংস অন করলে অথবা অফ করে দিলে আমরা আমাদের ফেসবুক পেজের রিচ বাড়াতে পারবো। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুকের পেজে। ফেসবুক পেজে আসার পরে এখান থেকে দেখেন, আমি যদি একটু রিফ্রেশ করি, আমার সামনে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও দেখেন এখানে কিন্তু অটো প্লে হচ্ছে। এই যে দেখেন, এই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করি, তাহলে এখানে দেখেন আমার ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। আবার যদি আমরা কারোর কমেন্টের রিপ্লাই দিতে যাই, অর্থাৎ আমাদের ভিডিওতে কেউ যদি কমেন্ট করে, ওইগুলো রিপ্লাই দিতে গেলেও দেখা যায় আমাদের নিজেদের ভিডিও নিজেদের ফোনেই প্লে হতে থাকে। এক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজের রিচটা আগের চাইতে অনেক বেশি কমিয়ে দেয়। তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন? সর্বপ্রথম আপনারা ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজে আসার পরে হাতের ডান পাশে দেখেন 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক দেওয়ার পরে উপরে পেয়ে যাবেন সেটিংস এর আইকন, এখানে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটা অপশন পাবেন মিডিয়া বলে, এই মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। এবার দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অনলি অথবা অন ওয়াইফাই অনলি, এই দুইটার যদি কোনো একটা থাকে আপনি অবশ্যই এখান থেকে নেভার অটো প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ফেসবুক পেজের ইন্টারফেসটাকে সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পরে আপনি যদি আবার ফেসবুক পেজটা ওপেন করেন, এইবার দেখেন আমাদের সামনে যে ভিডিওগুলো আসে ওইগুলো আর প্লে হয় না। আমাদের ফেসবুক পেজটাও যদি আমরা ভিজিট করি, তাহলে আমাদের ভিডিওগুলো আর অটো প্লে হচ্ছে না। এবার দেখবো আমরা 2 নাম্বার সেটিংসটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটার জন্য আপনার ফেসবুক পেজে যদি মনিটাইজেশনও থাকে, মনিটাইজেশনও চলে যেতে পারে, অথবা আপনি সারা জীবনে কখনো মনিটাইজেশনও পাবেন না, এরকম একটা বিষয়। আমি এখান থেকে সর্বপ্রথম ফেসবুক পেজটা ওপেন করে দিলাম। ফেসবুক পেজটা ওপেন করার পরে আমি যদি আমার ফেসবুক পেজের প্রোফাইলে ক্লিক করে দেই, এবার এখানে দেখেন 10টা ভিউ, তারপরেরটাতে আপনি দেখেন 2টা ভিউ, এরপরেরটা দেখেন 17টা ভিউ। আমার ফেসবুক পেজে কিন্তু কম হলেও 500-1000 করে ভিউ আসতো। আর এখন যদি আমার ফেসবুক পেজের দিকে তাকাই, তাহলে দেখা যায় রিচ একেবারেই কম। তো এটার কিভাবে সমাধান করবেন সেটাই দেখাচ্ছি। এখান থেকে আমি যদি উপরের হাতের ডান পাশে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দেই, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে, এখানে আমি ক্লিক করে দিলাম। এইবার আমি যদি এখান থেকে একটু নিচে চলে আসি, তাহলে আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন। এখানে একটা অপশন দেখেন মনিটাইজেশন বলে, আমি এখানে ক্লিক করে দিলাম। মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পরে একটু নিচে চলে আসি এবং ইনস্ট্রিম অ্যাডের উপরে ক্লিক করে দিলাম। এইবার এখানে দেখেন আমার ফেসবুক পেজে একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট। এর কারণে কিন্তু আমার মনিটাইজেশনই হবে না। এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো আপনারা এটা কিভাবে সমাধান করবেন, এটা যদি জানতে চান, এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন। আর যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখতেছেন, আপনারা অবশ্যই আমাদের প্রোফাইলগুলো ভিজিট করবেন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখানে আমরা কি করব, একটু ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এখানে একটা অপশন পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি একটু নিচে চলে আসেন, তাহলে এখানে একটা অপশন পাবেন পেজ রিকমেন্ডেবল, অথবা আপনি যদি প্রোফাইলে কাজ করে থাকেন প্রোফাইল রিকমেন্ডেবল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসছে পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। এখানে আপনি কি করবেন, এই সমস্যাটার জন্য কিন্তু আপনার ফেসবুক পেজে নট রিকমেন্ডেবল পর্যন্ত হয়ে যাবে। তো এখানে আপনি কি করবেন, রিভিউ কন্টেন্ট, এখানে ক্লিক করে দিবেন।
এখন এখানে দেখেন আমার যেই কন্টেন্টের কারণে সমস্যা হয়েছে, আমি এখান থেকে যদি আমার মনে হয় যে ওই কন্টেন্টটা আমার ভালো, তাহলে আমি এখান থেকে তাদেরকে আবার ফিডব্যাক পাঠিয়ে এটা ঠিক করতে পারবো। আর যদি এটা রুলসের বাইরে যায় তাহলে ডিলিট করে দিতে হবে, না হয় কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। যদি ওইটাতে মিলিয়ন বিলিয়ন ভিউ থাকে এরপরেও ডিলিট করতে হবে। আমরা ডিলিট করার জন্য এই পোস্টের উপরে ক্লিক করে দিলাম। এরপর একটু নিচে চলে আসি। এবার এখানে দেখেন নিচে আসার পরে একটা অপশন রয়েছে টেক অ্যাকশন বলে। এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, ডিলেট পোস্ট এবং ম্যানেজ অ্যাডমিন। আমরা যেহেতু পোস্টটা ডিলেট করে দিব, ডিলেট পোস্টে ক্লিক করে দিলাম, ডিলেট অপশনে ক্লিক করে দিলাম। আবার আপনার যদি এইখান থেকে এই ডিলেট আইকনে ক্লিক করার পরে ডিলেট না হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে পোস্ট কোনটা এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে অর্থাৎ আপনার পেজের প্রোফাইল ওইখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনার যেই ভিডিওতে সমস্যা হয়েছে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক দিবেন, তারপর এখান থেকে ডিলেট অপশনে ক্লিক দিবেন। ডিলেট অপশনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এখন আমরা দেখব যে আমাদের এটা কতটুকু ঠিক হয়েছে। আমরা যদি এখান থেকে আমাদের ফেসবুক পেজটা ওপেন করে দেই, ওপেন করে দেওয়ার পরে আপনি উপরে থ্রি লাইনে ক্লিক দেন, তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর আমরা একটু নিচে চলে যাই। এখান থেকে যদি আমরা একটু নিচে চলে যাই তাহলে এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেবল, এটা দেখেন ফ্ল্যাগ কন্টেন্টের যেই সমস্যাটা ছিল এটা কিন্তু অলরেডি চলে গেছে। এখন আমার পেজে আবার এখান থেকে দেখেন আমি যদি মনিটাইজেশনে আসি তাহলে আপনারা একটু আগে দেখতে পারলেন যে এখানে একটা সমস্যা রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। দেখুন অলরেডি আমার এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে 24 ঘন্টা অথবা 48 ঘন্টা সময় লাগতে পারে ঠিক হতে। আমরা 3 নম্বরে যে সেটিংসটি সম্পর্কে জানবো, আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে। এরপর আমরা এখান থেকে উপরে অথবা নিচে সার্চ বার পাবো, এখানে ক্লিক করব। এরপর সার্চ বারে আমরা সার্চ করে দিব মেটা বিজনেস সুইট, এটা লিখে সার্চ করার পর অ্যাপটা পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। এরপর আপনাদের যে ফেসবুক পেজটা রয়েছে ওই পেজের যে অ্যাডমিন রয়েছে ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনারা এখানে নিচের দিকে একটা অপশন পাবেন টুলস বলে, হাতের ডান পাশে, এখানে ক্লিক করে দিবেন। এরপর পেয়ে যাবেন সেটিংস বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে পেয়ে যাবেন নোটিফিকেশন অথবা অনেকে পেয়ে যাবেন পুশ নোটিফিকেশন, এখান থেকে নোটিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনার এখানে দেখবেন যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন আপনাকে অন করে দিতে হবে। বিশেষ করে এখানে দেখবেন সাজেশন বলে একটা অপশন, অনেকের পেজে দেখবেন এটা বন্ধ থাকবে, আবার অনেকের ক্ষেত্রে এটা অন থাকবে। অবশ্যই কিন্তু এই অপশনটা অন করে দিবেন। আর বিশেষ করে এখানের সমস্ত অপশনগুলো যদি অন করে দেন তাহলে দেখা যাবে আপনার পেজ যেই রিলেটেড ওই রিলেটেড যে কন্টেন্ট রয়েছে বা পেজ রয়েছে ওইগুলোর নিচে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে।